আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ এবং প্রবাসে প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো অনেকদিন পরে আমার যে ফ্লাইং লফট সেখানের আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। বরাবর মতো সাথে আছি আমি কে মাসুদ রানা। তো অনেক দিনই কিন্তু আমার এই ফ্লাইং লফটের যে বেবি এগুলো দেখানো হয় না। এগুলো ম্যাক্সিমামই জিরো পাকের কবুতর। গতকালকে আসলে ঘর থেকে বেরিয়ে 2-3টা বেবি পাশের বাড়িতে গিয়ে বসে আছে। আগের বার চলে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু আবারও সেই একই বাড়িতে গতকালকে বের হয়ে চলে গেছে। তো এই বেবিগুলো এনে পাখি কেটে দিতে হবে। তো যেহেতু এদের ট্রেনিং চলতেছে, তো এদের খাবারেরও কিন্তু আসলে এক বেলাতে দিতেছি, যেহেতু এদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। জিরো পাখির বেবি, এক পাখির বেবি, তো কষ্ট লেগে আসলে কিছু করার নাই। 2-4-10 দিন একটু খারাপ লাগবে, কষ্ট হবে। আমারও খারাপ লাগে না তা না। তো এরা যে খাওয়ার জন্য ছটফট করে, আমাকে দেখলেই লাফালাফি করে, এটা আমার খুবই কষ্ট লাগে, কিন্তু তারপরেও কিছু করার নেই। কারণ আকাশে উড়াতে হলে আপনার একটা নিয়ম মেনেই চলতে হবে। তো কি ধরনের খাবার আমি আসলে এদেরকে দিতেছি, আমি ধান দিতেছি, হালকা বাজরা দিতেছি, হালকা সরিষা দিতেছি। তো এদের ওজন কিন্তু এখনও বেশ অনেকটাই। তো এরা আসলে ক্ষুধায় অনেকটাই একেবারে নাজেহাল হয়ে গেছে। দেখেন, কোনোটা তো একেবারে শুয়ে আছে, যেহেতু একবেলা খাবার। আমি অবশ্য এই 2-3 দিন একবেলা দিতেছি ধান, তো সাথে স্যালাইনের পানি দিতেছি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার এই যে ফ্লাইং লফটের বেবিগুলো, এগুলো হারিয়ে টারিয়ে যে কয়েকটা রয়েছে। আসলে টেডি, একটা কথা কি, টেডি কবুতর আসলে আপনি কখনোই উড়াতে পারবেন না এরকম না, অনেকে পারতে পারে, বাট এগুলো আসলে ঘরে নামার সংখ্যা খুবই অল্প। তাই আপনারা চাইলে আপনার বাসার আসলে লাল চোখ দিয়ে আপনি ক্রসিং করতে পারেন। ক্রস করে বেবি বার করলে আমি আশা করি যে ভালো ঘরে ফেরার একটা সম্ভাবনা আছে। তো তারপরেও এই যে আমার শিয়ালকুটি এবং টেডি দিয়ে করা এক পেয়ার বেবি, তো এরা দুইজন মুসলি করার জন্য ঘুরতেছে, অথচ জিরো পাকে। বুঝলাম না বিষয়টা। এরা কিন্তু জিরো পাক কেবল ভালো করে উঠতেও শেখেনি, কিন্তু তারপরে মনে হচ্ছে যে এরা মুসলি করার জন্য গরম হয়ে গেছে। তো এরা গরম হওয়ার তো কোনো কারণ দেখতেছি না, শুধুমাত্র স্যালাইন দিয়েছি। তো খাবারের পরিমাণ তো খুবই অল্প। এই যে কোনায় যেটা দেখতেছেন, এটি একটি শিয়ালকুটি এবং টেডি দিয়ে করা বেবি, একদম কর্নারের যে বেবিটা। তো মাশাল্লাহ, তো সব মিলিয়ে আমার বেবিগুলো এখন কিন্তু সুস্থই আছে। তো ওই যে দেখেন উপরে 2টা টেডি বেবি, আমার বেশ কয়েকটা টেডি বেবি কিন্তু হারিয়ে গিয়েছে। তো মাশাল্লাহ। আর এই যে আমার বস, আমি যার নাম দিয়েছি সাইকো 7 মেন্টাল। তো ওকে মেন্টালও বলি, সাইকো 7ও বলি, কারণ 5 ঘন্টা 10 মিনিট ওড়ার পরে ও কিন্তু আসলে পাগল হয়ে যায় আকাশে দিলে, কি করবে না করবে। আর একটা মজার বিষয় হচ্ছে, এই বেবিটা আমার অনেক উপর থেকে, প্রায় একেবারে ভ্যানিশের আগ মুহূর্ত থেকেও সে কিন্তু আমার সংকেত শুনতে পারে। এটা একটা মজার বিষয়। 4-5 দিন আমি আকাশে দিয়েছি, নিচ থেকে আসলে ডাক দিলে সে কিন্তু রেসপন্স করে, এবং 2 দিন কিন্তু সে নেমে আসছে। আমি কিন্তু আসলে অনেক কবুতর পেলেছি জীবনে, কিন্তু আসলে এরকম কবুতর খুবই কম দেখেছি। তো একেবারে ছোটোবেলা থেকে কিন্তু গ্রিবাস কবুতরের সাথে সম্পৃক্ত ছিলাম। তো পাকিস্তানি হাই প্লেয়ার বেশ কয়েক বছর যাবত করতেছি। তো সব মিলিয়ে কিন্তু আমার এই বেবিটা এক্সেপশনাল স্পেশাল, আলহামদুলিল্লাহ। তো একে এখনও আকাশে দিব, আমি ওর শেষ অবধি দেখতে চাই, তারপরে ব্রিডিংয়ে দিব, এটা আমার ইচ্ছা। তো যাই হোক, দর্শক সকলে ভালো থাকবেন। এরা সবাই ক্ষুধায় কাতর, একবেলা ধান খেতে একেবারে হয়তো 1:30-2টার দিকে দিব, এখন কেবল 10:30 মতো বাজে, তাই সবাই একেবারে নাজেহাল অবস্থায় বসে আছে। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন এই যে এইটা ক্ষুধার যন্ত্রণা আসলে কীভাবে রয়েছে। যদিও আমি এখানে এদেরকে স্যালাইনের পানি দিয়ে রাখছি, ইলেকট্রোমিন। তো এই স্যালাইনটা খেয়ে আপাতত এরা সুস্থ আছে। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।